এ বাবা আয়ুব নবীর আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছিলেন, সবাই জানেন। যখন পুরা শরীরটা পচে গেছে, তখন একদিন রহিমা তার শরীরের পুঁজগুলা পরিষ্কার করার জন্য নিজের শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করতেছে। এমন সময় পরিষ্কার করার সাথে সাথে শরীরের গোশতগুলা চলে আসে, গোশতগুলা শাড়ির আঁচলের সাথে খইয়া খইয়া চলে আসে। আয়ুব নবী সহ্য করতে পারে না। তখন বিবি রহিমা কয়, স্বামী আমার, কেমনে আপনার খেদমত করব আমি বুঝি না। তখন চিন্তা করলেন, আমি হাত দিয়া পরিষ্কার করি, পচা গোশতগুলো আমার হাতে চলে আসে। আমি শাড়ি দিয়া পরিষ্কার করি, ওতেও গোশত চলে আসে। এরপর থেকে জিহ্বাটা বের করে পা থেকে মাথা পর্যন্ত স্বামীর শরীরের পুঁজগুলা চেটে চেটে পরিষ্কার করে দিত। একদিন 13 বছর যখন বয়স রোগীর, আয়ুব নবী চাবাইতে পারে না, দাঁতগুলা পড়ে গেছে, জিহ্বা সারা সব কিছু পচে গেছে। বিবি রহিমা চাবাইয়া চাবাইয়া খাবারটা লিকুইড করিয়া এরপরে ওই আয়ুব নবীর জিহ্বাটায় সে তার জিহ্বা দিয়ে খাবারটা ডেলিভারি করে দিত। হঠাৎ করে একটা পোকা আয়ুব নবীর জিহ্বা থেকে আস্তে আস্তে এসে রহিমার জিহ্বায় চলে আসছে, এসে একটা কামড় দিয়েছে। এক কামড়ে বসা মানুষটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে হুশ এসে যখন আসলো, তখন বলল, স্বামী আমার, একটা পোকার কামড়ে আমি বেহুশ হয়ে গেলাম, আর আপনার লক্ষ লক্ষ পোকা পুরো শরীরে কামড়াচ্ছে, একটু আল্লাহর কাছে আপনি বলেন। তখন আয়ুব নবী বলছে, বিবি আমার, তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে কেমনে বলবো, আমার বলতে লজ্জা লাগে। আল্লাহ আমারে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমিও দেখব আল্লাহ কত দূর আমার ধৈর্যের পরীক্ষা নেয়। আমি আমার জীবনের শেষ পর্যন্ত সবরে জামিল সর্বোচ্চ ধৈর্য ধারণ আমি করব। সুবহানাল্লাহ। এমাগো একটু চিন্তা করে দেখো, অনেকে মনে করতে পারে বিবি রহিমার বোধহয় গরিব ছিল, বাবার বাড়ি কিছু নাই, নয়তো এই মানুষটার এখানে কেন পইরে থাকলো। না না মা, এই বিবি রহিমার বাবার নাম হযরত মানসা, তিনি একজন নবী। তার বাবার নাম হযরত ইউসুফ, তিনি একজন নবী এবং খাদ্যমন্ত্রী। ইউসুফের বাবার নাম হযরত ইয়াকুব, তিনি একজন নবী। হযরত ইয়াকুবের বাবার নাম হযরত ইসহাক, তিনিও একজন নবী। হযরত ইসহাকের বাবার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, তিনিও একজন নবী। বাপ নবী, দাদা নবী, তার বাপ নবী, তার বাপ নবী। কিন্তু এই মানুষটা এক সেকেন্ডের জন্য স্বামী থেকে আলাদা হয় নাই। সুবহানাল্লাহ, যাচ্ছে কিনা। এরপরে আবার চেষ্টা করলেন, দেখেন চিৎকারের আওয়াজ শোনা যায়। তারপরে এই বিজ্ঞানী প্রথমে কোরআন খুললেন, কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, এই নদীকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবে। যেই নদীর পানি, যেই নদীগুলো হচ্ছে আগুনের বাহা, আগুনের সাগর। এরপরে হাদিস খোলা শুরু করলো। এরপর দেখলেন যে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা ইল্লিন নামক জান্নাতীদের রূহ রাখবেন, আর সপ্তম জমিনের নিচে জাহান্নামীদের রূহ রাখবেন। তখন তারা অনুভব করলো এটা সাধারণ কিছু নয়, আমাদের মন বলতেছে এইটাই হচ্ছে ওই জাহান্নামী রূহ, আগুনের সাগর। আল্লাহু আকবার। অতএব বাবাজি আমার নবীজি যখন হাতের ভিতরে রুটি আর গোশত ধরলেন,
সবাই দিচ্ছেন। দিতে 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 1700 সাহাবীদেরকে দিলেন। এরপরে কয় জাবের তুমিও নাও, আমি নবীজিও রাখলাম। এরপরে বাকি গোশত আর রুটি তোমার বিবির কাছে দাও। বিবির কাছে দেওয়ার পর কয় স্বামী আমার, এত সাহাবীদেরকে নবী আমার কি দিল? যা ফেরত দিলেন। মনে হচ্ছে আমি যেই রুটি বানাইলাম, যেই গোশত তৈরি করলাম, একটা রুটি আর একটু গোশত তো কমে না। নারে তাকবীর! এইটা যেই আল্লাহ করতে পারছেন, ওই আল্লাহ এখনো আছে কিনা? ওই আল্লাহ আপনার যেটুকু কামাই রোজগার আছে ওইটার ভিতর সমস্ত অভাব অনটন বাদ দিয়া মৃত্যু পর্যন্ত আপনার কামাই দিয়ে আপনাকে শান্তি মতো রাখতে পারেন কিনা? আপনার সন্তানগুলাকে আল্লাহ আল্লাহ সেই আল্লাহ বানাইতে পারে কিনা? অতএব এইটার জন্যই যে আমলগুলো দরকার, আমি পয়েন্ট আলোকে কোরআন আর সুন্নাহ সেই আমলগুলো বলবো ইনশা। কান খাড়া করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে আমরা এটা দিয়া এই এলাকাবাসী দুনিয়া এবং পরকালের সর্বোত্তম যাজা, দুনিয়ায় শান্তি আর পরকালে জান্নাত পেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। আমল নাম্বার 1 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে শোনো গোলাম, কোন মানুষ যদি নিজের ঈমানটারে মজবুত করতে পারে আর যদি তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ কথা দিলাম আসমান আর জমিনের যত রহমত আছে, যত বরকত আছে, যত নিয়ামত আছে, যত কল্যাণ আছে, আমি আল্লাহ সব তোমাদের জন্য বাজেট করে দিব। এখন ঈমানটার কি এটা আগে বুঝতে হবে। নবীজি আমার বলেছেন ঈমান কি? শোনো, কোন মানুষ যদি নেকের আমল করে, নেকের আমল করার পর যদি মনটার ভিতরে আরাম লাগে, ভালো লাগে, তাহলে বুঝবা ওর সিনাটা মুমিনের সিনা হয়ে গেছে। আর যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, ওর দিলে বড় কষ্ট লাগবে। নেকের কাজ করলে বড় আরাম পাবে, আর গুনার কাজ হয়ে গেলে কষ্ট লাগবে। এই দুইটা ফিল কোনো মানুষের সিনার ভিতরে যদি তৈরি হয়, বুঝে নিবা ওর নামটাকে আল্লাহ মুমিনের কাতারে লিপিবদ্ধ করে দিয়েছে। বাবাজিরা আমার, আপনাদের এলাকায় অনেকে আছে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর একত্র পড়ে না, আছে 2-1 জন, বহুত আছে। এখন 7 দিনে নামাজ হয়েছে 35 ওয়াক্ত, উনি শুধু জুমার নামাজটা পড়তে আসছে। ওনারা যদি জিগান আব্দুল করিম আর নামাজগুলো তুই কেন পড়ো নাই, দেখবেন ওর ভিতর কেন কোনো জ্বালা পড়া নাই, ওরা কিছু মনেও করে না। এই যে অনেক নামাজ পড়ে না, এজন্য কোনো অনুতপ্ত না, ওর কোনো জ্বালা যন্ত্রণাও নাই। নবীজির ভাষ্য অনুযায়ী তুমি মুসলমান হতে পারো, আব্দুল করিম নাম হতে পারে, আব্দুর রহিম, আব্দুর রহমান নাম হতে পারে, কিন্তু তোমার নামটাকে মুমিনের খাতায় যিনি রাখেন নাই, বলেন তিনি কে? আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, এ বাবা, যেই মানুষটা মুমিন, এই শীত নয়, শুধু শীত যদি এর চাইতে বেশিও পড়ে, ও মানুষটারে যদি তামাম পৃথিবীটাও লেখা দেন, ওর দ্বারা ফজরের নামাজ কাজা করানো সম্ভব হবে? আর যদি ঈমান নিবু নিবু হয় অথবা ঈমান হারা হয়ে যায়,
আপনার শীত লাগবে না, গরম লাগবে না, স্বাভাবিকভাবে ঘুম যদি সজাগ হয় ওর দ্বারা ওই ফজরের নামাজের টান হবে না, কারণ সিনাটা মুমিনের খাতায় ওর না। আপনারা কি ওই যারা সাপ ধরে এদেরকে কি বলে? সাপুরে। এই উদাহরণটা আমি মাঝে মাঝে দেই। এই সাপুরে এখন নাই, যদিও আগে ছিল, এখন কম আছে। এই যে সাপুরিরা বাঁশি বাজায়, বিন বাজায় সাপ আনার জন্য। সাপুরিরা যে বিন বাজায়, সাপের কিন্তু কান নাই, ওরা শোনে জিহ্বা দ্বারা। তো যে সাপের ওরা যে বিন বাজায়, বিন বাজানোর পর যে সাপের শরীরে যত বিষ, বিনের আওয়াজ যদি ও শোনে ও অস্থির হয়ে যায় ওই মানুষটার কাছে আসার জন্য। আর যার শরীরে কোনো বিষ নাই অথবা একটু একটু বিষ আছে কোনো রকম, ও যতই বিন বাজাক না কেন ও সাপুরির কাছে আসবে না। তা আজ পর্যন্ত কোনো সাপুরি বিন বাজাইয়া দোরা সাপ আর মাইডা সাপ তার কাছে আনতে পারে নাই। পারে নাই এখন তো বিষ নাই অথবা যেটুকু আছে ওদের কোনো কাজ হয় না। আমি মাঝে মাঝে এইভাবে বলি, মসজিদে 5 বার আজান দেওয়া হয়, যেই মানুষটার ভিতরে ঈমানের নূর আছে, আজান দেওয়ার পরও নামাজের জন্য বেকুল হয়ে যায়, নামাজ না পড়া পর্যন্ত দিলের ভিতরে শান্তি পায় না, নামাজটা পড়া হয়ে গেলে দিলের ভিতরে বড় মজা পায়। আর কিছু কিছু মানুষ আছে 5 বার নয় 500 বারও যদি জামে মসজিদ থেকে আজান দেওয়া হয়, ওরে নামাজের মুসাল্লায় দাঁড়া করাইতে পারবেন না, কারণ ও স্বাভাবিক মুমিন না, ও দুরাশাপওয়ালা মাড্ডাশাপওয়ালা মুমিন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা ঈমানটা মজবুত করবে, ওয়াত্তাকাউ, এবং যারা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া অবলম্বন কারে কয়? এটার ব্যাখ্যা হযরতে ওমর কাব বিন উবাইরে জিজ্ঞেস করলেন, ও কাব বিন উবাই, তাকওয়া কারে কয় আমার একটু বুঝাইয়া দাও। কাব বিন উবাই কইতেছে, ওমর ছোট্ট একটা রাস্তা, 2 পাশে কাঁটাযুক্ত গাছ, এই রাস্তা তুমি চলবা কিভাবে? ওমর বলতেছে, যেহেতু 2 পাশে কাঁটাযুক্ত গাছ, আমি আমার পাঞ্জাবিটারে গুছাইয়া নেব, এরপরে সুন্দর কইরা নজর দিয়া এক একটা কদম দেব। কয় কেন এভাবে চলবা? কয় 2 পাশে যেহেতু কাঁটাযুক্ত গাছ, আমার শরীরে কাঁটা লাগতে পারে, নিচে কাঁটা পড়লে আমার পায়ে ছিদ্র হতে পারে, এই জন্য সচেতনভাবে কোনো রকম রাস্তাটা পার হব। আর রাস্তা পার হইলেই তো আর এগুলা দরকার নাই, তারপর স্বাভাবিকভাবে হাঁটবো। কাব ইবনে উবাই কয়, ওমর তাকওয়াও ঠিক এইভাবে, এমন এক জামানা আসবে, ডানে পাপ বামে পাপ, উপরে পাপ নিচে পাপ, সামনে পাপ পিছনে পাপ, সব জায়গায় শুধু পাপ। তখন যদি নিজেরে গুছাইয়া কোন রকম নজর দিয়া তোমার এই ছোট্ট জীবনটা কাটাইয়া দিতে পারো গো, তুমি হয়ে যাবা তাকওয়া। আর এইভাবে যদি তাকওয়াবান হও, দুনিয়ায় শান্তির একটা জীবন দিবে, আর মরণের সাথে সাথে যিনি জান্নাত দান করবেন তিনি কে? বাবাজি, বাইং মাছ চেনেন? বাইং মাছ থাকে কোথায় বলেন তো? এই তো একটু কথা বলবেন আমার সাথে। কাদার মধ্যে থাকে। তো জালে যখন বাইং মাছ ওড়ে বা খুসুইনে যখন বাইং মাছ ওড়ে, তখন কি শরীরে কাদা লাগাই না থাকে? না, শরীরটার পিছলা না, যার কারণে কাদা স্থায়ী থাকতে পারে না। বাইং মাছ একটা মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি 24 ঘন্টা থাকি কাদা পেরির ভিতর, চারদিক আমার কাদার মাটি, তারপরেও আমার শরীরে আমি কাদারে লাগতে দেই নাই, মাটিটারে লাগতে দেই নাই। আমি যেমন পরিষ্কার থাকি ও মানুষ,
তামাম পৃথিবী ভরা পাপের বাতাস যদি থাকে, আর তোমরা যদি নিজেকে পাপ মুক্ত রাখতে চাও, তাহলে তোমাদেরকেও পাপ মুক্ত একজনে রাখবেন। বলেন তিনি কে? এই জন্য মুসলমানের একটাই স্লোগান হবে, পাপের কাজ করব না, নেকের কাজ। একটু বলেন তো, পাপের কাজ, নেকের কাজ ছাড়বো না। পাপের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, মানে পাপ যেখানে দেখবো বাস ওটা ডিলেট, ওটা তালাক দিয়ে দিছি। নেক যেখানে দেখবো, ছোট হোক, মাহফিলে টাকা চাইছে 2 টাকা 1 টাকা যা আছে নে, ওখানে মাহফিল আসছে একটু শুনি। এভাবে নেক যত দেখবো সামনে ছাড়বো না, আর পাপ যত দেখবো করব। এর নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা কইছে 1 নম্বরে তুমি ঈমানটারে মজবুত করবা আর তাকওয়া অবলম্বন করবা, তাহলে তোমার যত রহমত লাগবে, যত বরকত লাগবে, তোমার ফসল যত লাগবে, ব্যবসা বাণিজ্য যত লাভ লাগবে, যা কিছু লাগবে, সন্তানাদি যা কিছু যেভাবে লাগবে, সব বরকত আমি তোমাকে দান করে দিব। এটা হচ্ছে 1 নম্বর আমল। আল্লাহ আমল করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, শোনো কি হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যতদিন তুমি বেঁচে থাকবারে গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যতদিন তুমি বেঁচে থাকবা, তোমার রিজিক নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। কোন পথে তোমার রিজিক দেব চিন্তাও তুমি করতে পারবা না। আমি আল্লাহ তোমার মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান আর তাকওয়া। 2 নম্বর হচ্ছে জীবনে এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ছোট কাজ বড় কাজ যা করি, সব কাজের আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন সুলাইমান নবী যখন রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিল, তখন চিঠিটার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিল। এরপরে হুদহুদ পাখির ডাকলেন। হুদহুদ পাখি ছিল সুলাইমান নবীর একজন মন্ত্রী, কোনো মানুষ না, একটা পাখি। সে মন্ত্রীর দায়িত্ব পালন করত। পাখিরা ডাকলেন আর বললেন, এ হুদহুদ, এই চিঠিটা লিখলাম, এই চিঠিটা রানী বিলকিসের কাছে দিয়ে আসবা। উনি মুখে নিয়ে রানী বিলকিসের রাজপ্রসাদের দিকে দৌড় দিল, পাখা দিয়ে উড়াল দিল। এখন রানী বিলকিসের রাজপ্রসাদটা ছিল একেবারে নিরাপত্তার বেষ্টনীর চাদর দিয়ে ঢাকা। দেখলেন একটা বড় পাখি যাচ্ছে, 4000 সৈন্য তাদের তীর দিয়া পাখিটাকে হত্যা করার চেষ্টা করলো, একটাও তীর লাগলো না। দরজা দিয়ে সুন্দর করে রানী বিলকিসের সামনে গিয়ে মুখ থেকে বের করে চিঠিটা সরাসরি রানী বিলকিসের সামনে দিয়ে দিল। আবার খবর নিয়ে সুলাইমান নবীর কাছে আসলো। এবার সুলাইমান নবী বলছে, এ হুদহুদ, কোন মানুষ তাদের অনুমতি ছাড়া ওই রাজমহলে প্রবেশ করতে পারে না, তুমি কেমনে প্রবেশ করলা? কয় পয়গম্বর, আপনি যখন চিঠি লিখছেন আমি দেখেছি আপনি উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখেছেন, এই জন্য আমি মুখে নেওয়ার সময় বিসমিল্লাহর আমল করলাম। এরপরে যখন উড়াল দিলাম বিসমিল্লাহর আমল করলাম।
ওরা যখন তীর নিক্ষেপ করলো তখন বিসমিল্লাহর আমল করলাম। আপনার এখানে আসা পর্যন্ত আমি বিসমিল্লাহর আমল করলাম। আমি মনে করি এই বিসমিল্লাহর আমলের কারণে আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দিল। আল্লাহ তাআলা কয়, সুলাইমান তুমি জানাই দাও, শুধু হুদহুদ না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি যত আসবে এই দুনিয়ায় সব কাজের আগে যদি বিসমিল্লাহর আমলটা করে নেয়, কাজের শেষে যদি আলহামদুলিল্লাহর আমলটা করে নেয়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই কাজে কোনো বিপদ দিব না, ওই কাজটা সমাধান করার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। এবার যান, ওই যে সুলাইমান নবী, এই ঘটনার পরে ইব্রাহিম নবী যখন দুনিয়ায় আসলেন, সবাই জানেন ইব্রাহিম নবী ওই আগুনে ফালানোর পর নমরুদের 9 বছরের একটা কন্যা সন্তান ছিল। তিনি তাকায়া দেখেন ইব্রাহিম নবী আগুনে জ্বলে না, বরং আগুনের ভিতরে বসে কি যেন খাবার দাবার ইব্রাহিম নবী করতেছে। সুবহানাল্লাহ। বলতেছে, চাচাজি এই আগুনের ভিতরে আপনি খাচ্ছেন কি, আর এই আগুনে আপনাকে জ্বলাইতে পারতেছে না? কয়, আম্মা জান, আমারে আগুন জ্বলাবে কেমনে? আগুন তো মাখলুক, আগুনের মালিককে, ওই আল্লাহ আমাকে জ্বালাচ্ছে না। কয়, কি জন্য জ্বালাচ্ছে না? কয়, আমাকে যখন ফালাইলো আল্লাহ তাআলা বলল যে ইব্রাহিম তুমি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করো, বাকিটার জিম্মেদারি আমি নিচ্ছি। আমি বিসমিল্লাহ তেলাওয়াত করলাম। ওই মেয়েটা বলছে যে চাচাজি আমি যদি বিসমিল্লাহ পড়ি? এবার ইব্রাহিম নবী বলছেন, মাগো ঈমান নিয়া তুমিও যদি বিসমিল্লাহর আমল করো, তোমাকেও এই আগুন থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 9 বছরের মেয়েটা বাবার কাছে দৌড় দিল, ও বাবা, আগুনে যারে জ্বালাইতে পারতেছে না, এই আগুনের মালিক তো আল্লাহ, আর তুমি নিজেকেও বলতেছো তুমি নাকি আল্লাহ। তুমি তো এইটা দেখাইতে পারো না। ও বাবা, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, চলো ইব্রাহিমের আল্লাহর উপর ঈমান আনি। কয়, না আনবো না। কয়, বাবা তুমি যখন আনবা নাই ঘোষণাই দিলা, তখন আমি সবার সামনে তোমার মেয়ে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। কয়, মেয়ে জানো এর শাস্তি কি? কয়, এর শাস্তি তুমি আমাকে মেরে ফেলবা। কয়, না, তোরে আমি স্বাভাবিকভাবে মারবো না, তোকে আমি আগুনে ফালাইয়া তুই আমার মেয়ে হওয়ার যাই হোক তোর আমি পুরোপুরি শেষ করব। আগুনের ভিতরে ফালাচ্ছেন, এমন সময় ওই বিসমিল্লাহর আমল শুরু করে দিছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। 1 নয় 2 নয়, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। এরপর ইব্রাহিম নবী আগুন যখন শেষ হয়ে গেল তখন নিয়ে গেল বাড়িতে, মেয়েটাকে লালন পালন করে বিবাহ দিলেন। এই নমরুদের মেয়ের পেটে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 20 জন পয়গম্বর আল্লাহ তাআলা তার থেকে দান করে দিয়েছেন। নারে তাকবীর। তাহলে এই বিসমিল্লাহর বদৌলতে একটা মেয়েরে আগুন থেকে রক্ষা করে নমরুদের মেয়েরে নবীর মা যিনি বানাইয়া দিলেন, বলেন তিনি কে? শুধু তাই নয়, নবী আমার বলেছেন কিয়ামতের ময়দানে যখন নামাজের ওজন করা হবে, দেখা যাবে আপনি 1000 রাকাত নামাজ পড়েছেন, আমিও 1000 রাকাত নামাজ পড়েছি। আপনার নেকের ওজন অনেক ভারী আর আমার নেকের ওজন অনেক হালকা। আপনার নামাজও কবুল, আমার নামাজও কবুল।
এরপরে কিতাবে আসছে, যখন আমি জিজ্ঞেস করব মালিক ওর নামাজও যা আমার নামাজও তেই, কিন্তু ওর নেক বেশি কেন? তখন আল্লাহ তাআলা বলবে, গোলাম আমি একটা বিসমিল্লাহির রহমানির রহিম নামের একটা সুন্দর মধুমাখা একটা আয়াত তোমাদের দিয়েছিলাম। এই আয়াতটাও সব সময় আমল করেছে, এমনকি নামাজের মধ্যেও ছাড়ে নাই। নামাজের ভিতরেও সূরা ফাতিহা মিলানোর আগে এই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, আর একটা সূরা মিলাইবে তার আগেও এই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে। এই জন্য আমি আমার গোলামরে এক রাকাত নামাজের উসিলায় এই বিসমিল্লাহটা লাগানোর কারণে 1000 রাকাতের সওয়াব আমি দান করে দিয়েছি। অস্বাভাবিক নামাজ পড়ে পাইছে 1 রাকাতের সওয়াব, যদি জামে মসজিদে গিয়ে পড়ে 500 রাকাতের সওয়াব পাইছে, যদি জামাতে পড়ে আরো 27 রাকাতের সওয়াব পাইছে। কিন্তু তুমি এগুলা করেছো, সাথে বিসমিল্লাহ লাগাইয়া দিলা, তোমার এক রাকাতের নামাজে 1000 রাকাতের সওয়াব যিনি দান করেছেন তিনি কে? এই জন্য আজকে থেকে যারা তেলাওয়াত আগে করতাম আলহামদুলিল্লাহ, যারা না করতাম আজকে থেকে জীবনে যত নামাজ পড়ব প্রত্যেকটা সূরা মিলানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব। তাহলে 1 রাকাত নামাজে আমার 1000 রাকাতের সওয়াব যিনি দান করবেন তিনি কে? এই আমলটা কি করার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান এবং তাকওয়া, 2 নম্বর হচ্ছে সব কাজের আগে কি পড়তে হবে? বিসমিল্লাহ। এবার 3 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম ধৈর্য ধারণ করতে হবে। গোলাম কেমন ধৈর্য ধারণ করতে হবে? এ বাবা আইয়ুব নবীর আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছিলেন, সবাই জানেন। যখন পুরা শরীরটা পচে গেছে, তখন একদিন রহিমা তার শরীরের পুঁজগুলা পরিষ্কার করার জন্য নিজের শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করতেছে। এমন সময় পরিষ্কার করার সাথে সাথে শরীরের গোশতগুলা চলে আসে, গোশতগুলা শাড়ির আঁচলের সাথে খইয়া খইয়া চলে আসে। আইয়ুব নবী সহ্য করতে পারে না। তখন বিবি রহিমা কয়, স্বামী আমার কেমনে আপনার খেদমত করব আমি বুঝি না। তখন চিন্তা করলেন, আমি হাত দিয়ে পরিষ্কার করি, পচা গোশতগুলো আমার হাতে চলে আসে। আমি শাড়ি দিয়া পরিষ্কার করি, ওতেও গোশত চলে আসে। এরপর থেকে জিহ্বাটা বের করে পা থেকে মাথা পর্যন্ত স্বামীর শরীরের পুঁজগুলা চেটে চেটে পরিষ্কার করে দিত। একদিন 13 বছর যখন বয়স রোগীর, আইয়ুব নবী চাবাইতে পারে না, দাঁতগুলা পড়ে গেছে, জিহ্বা সারা সব কিছু পচে গেছে। বিবি রহিমা চাবাইয়া চাবাইয়া খাবারটা লিকুইড করিয়া এরপরে ওই আইয়ুব নবীর জিহ্বাটায় সে তার জিহ্বা দিয়ে খাবারটা ডেলিভারি করে দিত। হঠাৎ করে একটা পোকা আইয়ুব নবীর জিহ্বা থেকে আস্তে আস্তে এসে রহিমার জিহ্বায় চলে আসছে, এসে একটা কামড় দিয়েছে। এক কামড়ে বসা মানুষটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে হুশ এসে যখন আসলো, তখন বলল, স্বামী আমার একটা পোকার কামড়ে আমি বেহুশ হয়ে গেলাম, আর আপনার লক্ষ লক্ষ পোকা পুরো শরীরে কামড়াচ্ছে, একটু আল্লাহর কাছে আপনি বলেন। তখন
আইয়ুব নবী বলছে, বিবি আমার, তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে কেমনে বলবো, আমার বলতে লজ্জা লাগে। আল্লাহ আমারে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমিও দেখব আল্লাহ কত দূর আমার ধৈর্যের পরীক্ষা নেয়। আমি আমার জীবনের শেষ পর্যন্ত সবরে জামিল সর্বোচ্চ ধৈর্য ধারণ আমি করব। সুবহানাল্লাহ। এমাগো একটু চিন্তা করে দেখো, অনেকে মনে করতে পারে বিবি রহিমার বোধহয় গরিব ছিল, বাবার বাড়ি কিছু নাই, নয়তো এই মানুষটার এখানে কেন পইরা থাকলো। না না মা, এই বিবি রহিমার বাবার নাম হযরত মানসা, তিনি একজন নবী। তার বাবার নাম হযরত ইউসুফ, তিনি একজন নবী এবং খাদ্যমন্ত্রী। ইউসুফের বাবার নাম হযরত ইয়াকুব, তিনি একজন নবী। হযরত ইয়াকুবের বাবার নাম হযরত ইসহাক, তিনিও একজন নবী। হযরত ইসহাকের বাবার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, তিনিও একজন নবী। বাপ নবী, দাদা নবী, তার বাপ নবী, তার বাপ নবী। কিন্তু এই মানুষটা এক সেকেন্ডের জন্য স্বামী থেকে আলাদা হয় নাই। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনদের অনেকের আছে, সবাই না, কিছু কিছু মা বোন আছে দেখবেন একটু যদি না দেওয়া যায়, একটু দিতে পারতেছেন না, একটু অর্থনৈতিক সংকটের ভিতরে আছে। এই সংসারে আইয়া 25টা বছর সংসার করলাম, শান্তি মোডে পাইলাম না, বলে কিনা বলে। এই জায়গার মা বোনে বলে না, আমাদের অঞ্চলের কথা আমি বলতেছি, এখানে কত তোর আমি জানি না, নতুন মানুষ আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়েদের প্যান্ডেল আছে না আশেপাশে? মাগো, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ তাআলা মায়েদের ব্যাপারে বলছেন, ও নারীরা শোনো, তোমার বাবার বাড়ি হয়তো তুমি অনেক ধনীওয়ালার মেয়ে, আদরের দুলালি তুমি ছিলা, একটা 3 পিস তোমার শেষ হওয়ার আগে তোমার ভাই দিত একটা, তোমার বাবা দিত একটা, তোমার ওই যে আত্মীয় স্বজন তারা দিত, ঈদের সময় তোমার 3 পিস হইতো 5, 7, 10, 15টা। আল্লাহ তাআলা এমন একটা মানুষের সাথে তোমার জোর মিলাই দিছে, ওই মানুষটার অত অর্থনৈতিক অবস্থা ভালো না, তোমার ঠিক মতন শাড়ি চাদর ওইভাবে দামিওয়ালা দিতে পারে না। এখন তুমি তারে এইটা বলবা যে দিতে পারো না, বিয়া করছালা কেন? তোমার চাইতে ভালো ভালো সম্বন্ধ কত আইছিল, আব্বাই তোমার সাথে বিয়ে দিয়া আমার জীবনটারে শেষ কইরা দিল, এইভাবে দিয়া কষ্ট দিবে না রে মা গো। আল্লাহ তাআলা বলছেন, আ'আদ্দাল্লাহ, আল্লাহর দিকে তাকাইয়া সংসারটা করনে মা, ওয়া রাসূলুহু, রাসূলের দিকে তাকাইয়া সংসারটা করো, ওয়াদ-দারুল আখিরা, আখিরাতের দিকে তাকাইয়া সংসারটা করো। আর কি করবা? মুহসিনা, তুমি তোমার আমলটা চালাইয়া যাও। যদি এইভাবে কইরা তোমার জীবনটা চালাইতে পারো মা, আজরুন আযীমা, মরণের সাথে সাথে ও মা জান্নাত নামক পুরস্কার আল্লাহ তোমারে দান করে দিবে। আর পুরুষদের বলছে, নারীরা যদি একটু ভুল করে ধৈর্য ধারণ করবা। কেন ধৈর্য ধারণ করবা? কারণ আমাদের মা বোনদের আবেগ বেশি, আকল একটু কম, আবেগ বেশি, তারা অনেক সময় আবেগপ্রবণ হয়ে যায়, এই জন্য অনেক ভুল করে, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এটা পুরুষদেরকে বলেছেন কে? আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যেই মানুষটা ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা সব চিনে, তোমার কাছে একটা নতুন বাড়িতে আসলো,
তুমি তার সবচেয়ে আপন। এরপরে মানুষগুলোর আপন কইরা নিছে। খবরদার পুরুষ, ওই বিবির সাথে কখনো খারাপ আচরণ করবা না। আর একটু বাড়িতে ডাক দেবে যে সকিনা আসো কই, এই রস কস নাই মুখের ভিতর, এই কই আইসি এখনো খেয়াল নাই, মনে দেখি না ঘরের ভিতরে থাও কোথায়, দিমু কিন্তু এমন একটা দিমু কিন্তু। এইসব আমাদের আচরণ অনেকের আছে কিনা বলেন। শোনেন, নবী বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তিব ওয়ান নিসা ওয়াজই ইলা কুররাত আইনি বিস-সালাহ, যে আমি তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসি, তার ভিতরে একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে সুগন্ধি। এটা দুইটা ব্যাখ্যা, আতরের সুগন্ধি এবং আমলের কারণে শরীরে একটা আল্লাহ সুগ্রাণ দান করে, এটা আল্লাহ তাআলার ফেরেশতারা এই সুগন্ধটা পায় এইটা। আর আমি নারী হিসাবে, কন্যা হিসেবে, মা হিসেবে নারীদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? তাদের আকল কম, এই জন্য তারা ভালোবাসার পাত্র। যেমন আপনি এই যে মাহফিলে আসছেন, আপনার মনে করেন ছোট্ট একটা সন্তান, বয়স হচ্ছে 5 বছর, ও আপনার কোলে উঠতে চাইছে আর বলতেছে আব্বু আমার মাহফিলে নিয়ে যাও। এখন আপনি মাহফিলে আনেন না কেন? ও ঘুমাই পড়বে, এখানে আসলে ডিস্টার্ব করবে, এই জন্য আপনি আনেন না। আপনি বলছেন আব্বু ওই মাহফিলে আসছি, যদি মাহফিল থেকে খিচুড়ি দেয় তোমার জন্য নিয়ে আসবা না আব্বু, তুমি এখানে বসে থাকো, তুমি ঘুমাও, সকালে তোমার সাথে কথা হবে। এখন আপনি যখন মাহফিল থেকে বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর দেখেন যে ছেলেটা ঘুমায় না, চক্ষু দুইটা খোলা, গিয়া যাওয়ার পরেই আপনার কোলে উঠছে, কোলে উঠে কয় আব্বু তুমি বলছিলে আমি ঘুমাইয়ে পড়বো, আমি কি ঘুমাইয়ে পড়ছি? আমার নেও না কা, এইটা বললে দাড়িটা দইটা মারছে একটা থাপ্পড়। এখন দুইটা অপরাধ করছে, এক নম্বর হচ্ছে দাড়ি ধরছে আমার, 2 নম্বর মারছে থাপ্পড়। এখন কি ওরে প্রতিশোধ নিয়ে ওরে একটা থাপ্পড় দেবেন? দেবেন না কেন? ও বোঝে নাই, বুঝলে তো এটা করতে না, ও বোঝে নাই, ও ছোট মানুষের আকল কম, ওরে তো থাপ্পড় দিবেন না, বরং বুকের সাথে জড়াইয়ে ধরে বলবেন আব্বু হয় ঠিকই তুমি ঘুমাও না, আমার ভুল হয়ে গেছে, নাও খাওয়ান নাও। আদরও করলেন, চুমু দিলেন, সুন্দর করে উপদেশ দিয়ে বুঝাইলেন। আপনি কিন্তু স্বরের কারণে ব্যথাও পাইছেন, কিছু বলেন নাই, দাড়ি টান দেশে ব্যথা পাইছেন, কিছু বলেন নাই, বরং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহর নবী কয় তোমাদের স্ত্রীর আকল একটু কম, আবেগ অনেক বেশি, এই জন্য ভুল হবে, কিন্তু খবরদার ভুল হইলেই তুমি শাস্তি দিও না, মোহাব্বত দাও, আদর দাও, ভালোবাসা দাও, আর সুন্দর উপদেশ দিয়া তারে বুঝাইয়া তারে তুমি আপন করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাইনু, ধৈর্য ধারণ করো, বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা এত সহজ না, এটা অনেক কষ্ট ব্যাপার, নামাজ পড়া কষ্টর ব্যাপার, কিন্তু ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে আপন মনে করে, তাদের জন্য নামাজ বড় কঠিন না, বরং তাদের জন্য নামাজ বড় আরামের একটা ইবাদত, ঠিক কিনা? যারা নামাজ পড়ে তাদের যদি একটু নামাজ ছুটতে যায়, মনে হয় যেন কলচাটা একেবারে কে যেন খান খান করে দিচ্ছে, কারণ নামাজ তাদের প্রশান্তি দান করে। এখন নামাজ আমারে কি দিবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর, আমি আদেশ দিলাম তোমরা তোমাদের পরিবারের সবাইরে নামাজের উপদেশ দাও। কারে আদেশ দিচ্ছেন? পরিবারের যিনি লিডার, পরিবারের যিনি বাবা হবে, যিনি পরিবারের প্রেসিডেন্ট, পরিবারের প্রধানমন্ত্রী, তারে আল্লাহ আদেশ দিয়েছেন পরিবারের সবাইরে নামাজি বানাও। প্রয়োজনে সন্তানরে পা জড়াইয়া দইরা তুমি গভীর রাত্রে বলবা সন্তান আমার, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলো,
তোরে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন পরিবারের সবাইরে নামাজি বানাও। এই জিম্মাদারিটা আমারে আল্লাহ দিছে, তোর কারণে আমারও জাহান্নামে জ্বলতে হবে বাবা, তুই দয়া কইরা আমার কথাগুলা মেনে নে। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি তোমার পরিবারের সবাইরে নামাজি বানাইতে পারো, এরপর আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকা, আমার কাছে যে রিজিক আছে আমার তো রিজিকের দরকার নাই, আমি খাওয়া দাওয়া করি না, আমার যে বান্ডে রেখে দেব এটাও আমার দরকার নাই, আমি সব রিজিক তোমারে দিতে চাই। কিন্তু তুমি যদি পরিবারের সবাইরে নামাজি বানাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের যত রিজিক লাগে সব রিজিক আমি আল্লাহ তোমারে দান করে দিব। এই রিজিক বলতে শুধু খাবার বোঝায় না, রিজিকের ব্যাখ্যা তাফসীর দুইটা আছে। আপনার সন্তানটাও আপনার রিজিক, অর্থাৎ এই সন্তান গাঁজাখোর হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, এটা কি কেউ চান আপনারা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলছেন তুমি যদি তোমার পরিবারের সবাইরে নামাজি বানাইতে পারো, তাহলে এই সন্তানগুলাও হচ্ছে রিজিক, এদেরকে ভালো করার জিম্মাদারি নেবে একজন, বলেন তিনি কে? এজন্য নামাজ শর্ত। তাহলে 3 নাম্বার হচ্ছে পরিবারের সবাইরে নামাজি বানাতে হবে। 1 নাম্বার ঈমান এবং তাকওয়া, 2 নাম্বার হচ্ছে সব কাজে বিসমিল্লাহর আমল, 3 নাম্বারে নিজে নামাজ পড়তে হবে, পরিবারের সবাইরে নামাজি বানাতে হবে। 4 নাম্বার আমল কোরআনের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে প্রথমে নামাজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই, হজ ফরজ করেন নাই, যাকাত ফরজ করেন নাই। সর্বপ্রথম আয়াত যেটা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে কোরআন শরীফটা যে আমি জিবরাইলের পিয়ন বানাইয়া এই চিঠিটা তোমাদের কাছে দিলাম, এই চিঠিটারে তুমি তেলাওয়াত করো। কে আদেশ দিয়েছেন? সর্বপ্রথম আদেশ দিয়েছেন। এখন যদি বলি আল্লাহ এই চিঠিটা তেলাওয়াতের নিয়ম কি, আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটারে তুমি সুন্দর করে সহিভাবে তেলাওয়াত করো। আল্লাহর কাছে বললাম আল্লাহ সহিভাবে তো আমি মুরাব্বি মানুষ, আগে এত মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আমি তো সহি করে তেলাওয়াত করতে পারি নাই, আমি কোরআন শরীফও পড়তে পারি না। যারা পারে তারা তো পড়বে, কিন্তু আমার বেলায় কি হইবে রে? এই প্রশ্ন আপনার কাছে আল্লাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়েছে, ফাকরাউ মা তায়াসসারু মিনহু। আল্লাহ তাআলা বলছেন, এ গোলাম তোমার যেখান থেকে সহজ হয়, যেটুকু তোমার মুখস্থ আছে, যেখান থেকে যেটুকু তুমি পারো ওইটুকু তুমি তিলাওয়াত করো, তাতেও কোরআন তিলাওয়াতের হক আমি আল্লাহ তাআলা তোমার আদায় করে নিব। তার মানে তুমি কোরআন শরীফ পারো না, সূরা ফাতিহা পারেন না, এখানে এমন কোন মানুষ আছে না? সূরা কাউসার, সূরা ফাতিহা এগুলো সবাই পারে। আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসার, তুমি যেটুকু পারো, যা পারো, যেটুকু মুখস্থ আছে ওইটুকু পড়ো, তারপর প্রতিদিন তোমার পড়তে হবে। যদি আল্লাহর কাছে বলি আল্লাহ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, সেটা মুখস্থ হোক আর দেখে দেখে হোক, সূরা ফাতিহা হোক বা অন্য কিছু হোক, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ভয়, তোমার পেরেশান দুশ্চিন্তাও এই কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা দূর করে দিবে। তাহলে 4 নম্বর হচ্ছে প্রতিদিন আপনি পারেন আর না পারেন যেটুকু পারেন, ফজর সময় বাবা প্রত্যেক দিন নামাজের পর একটু গুনগুন করে তিলাওয়াত করা যাবে না?
আজকে থেকে এটা রুটিনের সাথে আমি মিলিয়ে নেব, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, কম আর বেশি। রাজি আছেন সবাই? বাবাজি নেওয়ান, দুনিয়ায় বরকত এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতের 5 নম্বর আমল হচ্ছে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন, যেই জায়গায় যাবেন, যে লেভেলে যাবেন, যেখানে থাকবেন, সব জায়গায় আল্লাহর হাবিবের সুন্নাতের ইত্তেবা করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ইমানটারে মজবুত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের দিকে ধাবিত হও, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, সাথে সাথে সুন্নাহ নবীজির ইত্তেবা করো। যদি ইত্তেবা করতে পারো তাহলে ইউতিকুম কিফলাইনি মির রাহমা, আল্লাহ রব্বুল আলামিন এক নয়, ডাবল রহমত, ডাবল বরকত, ডাবল নিয়ামত তোমাদের দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সুন্নাতেই নয় যে একটা টুপি পরছি শুধুমাত্র এইটাই সুন্নাত, একটা পাঞ্জাবি পরছি এটাই সুন্নাত না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় একজনের অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে বলি, গ্লাসটা উদাহরণ দিয়ে বলি। এই দেখেন, এইটা মনে করেন 1 গ্লাস পানি আমি পান করব স্বাভাবিকভাবে। এখন এই চিন্তা করছি যে 1 গ্লাস পানি কম হয়ে যাক, আবার সুন্নাত কে আমার পিপাসা লাগছে আমি পানি পান করব না। 1 গ্লাস পানি পান করতে হলেও 6টা সুন্নাত যদি মেনে নিয়ে পানি পান করা যায়, যদি 10টা কইরাও নেক দেয়, তাহলে 6-10 = 60টি নেক আল্লাহ তাআলা 1 গ্লাস পানি পান করার সাথে সাথে আপনারা দান করবেন। আর সুন্নাত আপনি মানলেন না, গুনাহ হইল না, কিন্তু আপনি নেক পাইলেন না। কিভাবে? 1 গ্লাস পানি পান করতে 6টা সুন্নাত। 1 নাম্বার, গ্লাসটা ডান হাতে ধরতে হবে। মনে করেন আমি খাবার খাচ্ছি, এখন তো ডান হাতে ধরতে পারবো না, তখন বাম হাতে ধরে ডান হাতটা স্পর্শ করতে হবে এভাবে। এটা 1 নাম্বার সুন্নাত। 2 নাম্বার সুন্নাত, আপনি যদি দাঁড়ানো থাকেন তাহলে বসতে হবে। 3 নাম্বার সুন্নাত, পানিটার দিকে তাকাই দেখতে হবে পানিটা ঠিক আছে কিনা। 4 নাম্বার সুন্নাত, বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নাম্বার। 5 নাম্বার, এই পানিটাকে আপনি একবার পান করতেছেন, কোনো নিঃশ্বাস ছাড়তে নিতে পারবেন না, একবারে যেটুকু পান করতে পারেন, এবার সামনে আনবেন, এরপর আপনি নিঃশ্বাস ছাড়বেন, নেবেন, আবার আনবেন, আবার আনবেন, মানে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। এরপরে পানি পান করার পর বলবেন আলহামদুলিল্লাহ। হয়ে গেল 6টা সুন্নাত। আল্লাহর নবী বলেন, এইভাবে যদি জিন্দিগিটা চালাতে পারো, আল্লাহ তাআলা বলছেন, তাহলে ডাবল রহমত তোমার জীবনে, অন্যান্যরা যে রহমত পাইবে, আমি আল্লাহ সব জায়গায় নবীর ইত্তেবা করার কারণে ডাবল সুন্নাহ, ডাবল রহমত, ডাবল নিয়ামত আমি আল্লাহ দান করে দিব। এবারে আসুন বাবা, একটু সুন্নাতের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, এই যে আমার মাথায় টুপিটা আছে, এই টুপিটা আমারে গোসলের পর আর দিবে না, আমার পাঞ্জাবিটাও দিবে না, আমারে শুধু 3 টুকরা কাপড় দেবে, আর কিছু দিবে না। আমি জীবনে যত সুন্নাত আমল করেছি ওটা আমার আমল নামায় আছে, কিন্তু দেখানো সুন্নত যেটা দেখায় বাহ্যিক নজরে, এমন কোন সুন্নত আমার নাই। বাহ্যিক নজরে দেখার জন্য শুধুমাত্র একটা সুন্নত আছে, সেটা হচ্ছে এই মুখের দাড়ি। এ বাবা, দাড়িবিহীন অবস্থায় মনে করেন আপনি চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, আপনি যদি আশিকে রাসূল হন
নবীর ব্যাপারে আপনার বলা লাগবে না যে ইনি আমাদের নবী, বরং নবীজি নিজেই বলবেন ফেরেশতারা রে এরে প্রশ্ন করতে হবে না, এ হচ্ছে আমার আশিক একজন উম্মত। আল্লাহ না করুক আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার মুখে দাড়ি নাই, দেখানোর মতো একটা সুন্নাত নাই, ক্লিন শেভ করে আপনি চলে গেছেন। আর নবীজি যদি আপনার সুরত দেখে কষ্ট পায়, আল্লাহর কাছে কি জবাব দেবেন ভাইজান? এই জন্য হৃদয়ের সমাজের কে কি বলল, বন্ধু বান্ধবরা কি বলল, স্ত্রী কি বলল, এ মানুষ ও মানুষ কি বলল, ওইটা বাদ দিয়া নিজের দিলটাকে আল্লাহর জন্য রসুলের জন্য কুরবান করে দিবেন। কয়টা দিন দুনিয়া আছি, আমি দাড়ি নিয়ে কবরে যাইতে চাই, এই দাড়িটা আমি আমার রসুলের কবরে দেখাতে চাই। এইভাবে একটা দিল যদি তৈরি করেন আর এই দিলটা নিয়ে যদি কবরে যাওয়া যায়, হতে পারে এই একটা উসিলাকে কেন্দ্র করে যিনি জান্নাতের মেহমান বানাইতে পারেন, বলেন তিনি কে? এই জন্য বাজান এই পুরা ময়দানে অনেক মানুষ আপনারা আসছেন, আজকে থেকে আমি রহমত চাই আল্লাহর জন্য, নবীজির জন্য আমার জীবনটারে বিসর্জন দিতে চাই। দুনিয়ার কোনো মানুষের কথাবার্তায় আমি সুন্নাত থেকে দূরে সরে যাব না। এমন কে মানুষ আছে, দুইটা মানুষ, একটু দুই একটা মানুষ দাঁড়ায় যাবেন যারা এতদিন দাড়িটাকে খুর দিয়ে মুন্ডন করেছেন, দাড়িটাকে ফালায় দিয়েছেন, আজকে থেকে দাড়িটা রাখবেন, দাড়ি নিয়ে কবরে যাবেন। এমন দুই একটা মানুষ এই ময়দান থেকে একটু আমি চাই, যেই মানুষটা আজকে থেকে দাড়ি রাখবেন, আমি তার সাথে মুসাফা করব, মুআনাকা করব। জীবনে যতদিন বেঁচে আছি আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমার জীবন যতদিন থাকবে আপনি আমার মুনাজাতে থাকবেন। এমন কে আছেন? দু একজন মানুষ একটু দাঁড়ায় যান যে আজকে থেকে আর আমি এই দাড়িতে খুর ব্যবহার করব না, আমি দাড়িটা রাইখা দেব, দাড়িটা আমার নবীজির সুন্নাত নিয়ে আমি কবরে যাব। কে আছেন? একটু দাঁড়ায় যান, দু একজন একটু দাঁড়ায় যান যারা নবীজির সুন্নাত মুহাব্বত নিয়ে কবরে যাইবেন। যাদের দাড়ি আছে কিন্তু দাড়িটারে ফালাইয়া দিচ্ছেন, খুর দিয়া ফালাইয়া দিচ্ছেন, তাদের থেকে আজকে থেকে দাড়ি রাখবেন এমন একটু মানুষ দুই চারজন একটু দাঁড়াই যান। কে আছেন এই ময়দান থেকে? আল্লাহর জন্য আজকে থেকে দাড়ি রাখবেন, একটা দীপ্ত শপথ কইরা আজকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীজির জন্য আজকে আমি আমার জীবন, আমার বিসর্জন, ভালোবাসা সব রসুলের জন্য বিসর্জন দিয়ে দিলাম। দুনিয়ার কোনো চাকচিক্যর মোহে না, আমি রসুলের জন্য আমি আমার মুখের দাড়ি রাখবো। কে আছেন? একজন দেখতে চাই তো, কে আছেন? যাদের দাড়ি উঠেছে, দাড়ি ফালাচ্ছেন, আজকে থেকে রাখবেন। কে আছেন? সৎ সাহস নিয়ে একজন দাঁড়াই যান। আল্লাহ তাআলা এই ময়দানে সবাই এখন দোয়া করবে আপনার জন্য। হতে পারে এর উসিলায় আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যেতে পারে, হতে পারে আপনাকে এই মুহূর্তে জান্নাতি বানাই আল্লাহ কবর নিতে পারে। কে আছেন? হৃদয় থেকে বলেন, হৃদয় থেকে বলেন। একজন হাত জাগান, একজন হাত জাগান, আমি একজন লোক দেখতে চাই। হাত জাগান যিনি দাড়ি রাখবেন নতুন কইরা। কে আছেন যাদের দাড়ি নাই কিন্তু দাড়ি রাখবেন? পুরা ময়দানে কেউর মনোভাব নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্টেজ আছেন, স্টেজ আছেন, স্টেজ আসেন। আপনাদের চিনতে হবে তো, মানুষ দোয়া করবে, আমি দোয়া করবো। আসেন, স্টেজ আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওঠেন, স্টেজ ওঠেন, স্টেজ ওঠেন। আর কে আছেন? আর কে আছেন? চলে আসেন, স্টেজে চলে আসেন। আপনাদের জন্য দোয়া হবে, স্পেশাল দোয়া হবে। কে আছেন? সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, নারায়ে তাকবীর। এই ভাই দাড়ি রাখবেন আজকে থেকে, হৃদয় তৈরি হয়ে গেছে, আর দাড়ি কাম নেই, সুন্দর চাপ দাড়ি আছে, রেখে দিবে। আল্লাহ তাআলা তারে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করুক বলে আমিন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করুক বলে আমিন।
5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে ইসলামী শরিয়া সব মানার তৌফিক দান করে বলি আমিন। রাসূলের সুপারিশ পাওয়ার যোগ্য একজন গোলাম হিসেবে আল্লাহ কবুল করুক বলি আমিন। যে আর কেউ আছেন? আর কি কেউ আছেন যারা দাড়ি আজকে থেকে রাখার নিয়ত করেছেন? আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইটা সহ যারাই নিয়ত করেছেন, তাহলে বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্নাহ যারা মেনে চলবে পরকালে শুধু জান্নাত এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবীর ইত্তেবা করবে তাদেরকে একজন ভালোবাসবেন, তিনি কে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় আমরা সুন্নাহ মানবো, রান্না ঘর খাওয়া দাওয়া এক জায়গা ও জায়গা সমাজ ব্যবস্থা সব জায়গায় একজন আদর্শ মানবো, একজন আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে আমল হচ্ছে আজকে থেকে শুধু বাহিরে নয়, এই মাহফিল শেষে যে বাসায় যাব, বাসায় গিয়ে আজকে সর্বপ্রথম আমার বিবিরে আমি সালাম দিব। অথবা মায়েরা যারা শুনতেছেন আপনি দরজা খুলে আপনি আপনার হাজবেন্ডকে আজকে থেকে সালাম দিবেন, এটা ঘর থেকে শুরু হোক, এরপরে বাহিরে। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতিন তৈয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন ঘরে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করে তোমরা সালাম দিবা ঘরের ভিতরে যারা আছে, অথবা যিনি দরজা খুলবেন উনি আপনারে দেখে একটা সালাম দিবেন। এটা নিজের ঘরের কথা বলেছেন। এরপরে বাহিরের কথা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। যদি বলি আল্লাহ ঘরের ভিতরে যদি সালাম দেয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইনদিল্লাহি মুবারাকাতিন তৈয়্যিবা, তাহলে পবিত্রময় বরকত ওই ঘরের ভিতরে আমি আল্লাহ তাআলা দান করে দিব। ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী ঝগড়া বাজবে না, সন্তানগুলো মদ খাবে না, গাঁজার আড্ডায় যাবে না, ফেন্সিলের আড্ডায় যাবে না। এখন আমরা বাহিরে টুকটাক সালাম প্রচলন আছে, কিন্তু ঘরে সালাম নাই। মানে ঘরে সালাম নাই, এটা একটা সুন্নাতটা মারাই গেছে, ঠিক কিনা বল? আমি সেদিন পিরিজপুরে মাহফিল করলাম, এই বয়ানটা করলাম ঘরে সালামের ব্যাপারে। এখন একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি গিয়া ওয়াজ শোনার পর জজবা তৈরি হয়েছে যে উনি আজকেই ঘরে গিয়ে সালাম দেবে। ভালো, উনি রাত 12টার সময় ঘরে গেছে, তার ওয়াইফ দরজা খুলছেন। উনি দরজা খোলার পর কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বউ পাইছে ভয়, দরজা দিছে বন্ধ করিয়া। কয় কি দরজা বন্ধ করছো? কি আইছো, তোমার ভূতে ধরছে নাকি? মানে জীবনেও তো তুমি এই কথা বলো না, সালাম দাও না। এইটা দরজা খুললো না, পাশের মানুষ ডাকছে, এরপরে আইসা দরজা খুললে বুঝাইছে যে হুজুরে বলছে এই ঘরের ভিতর সালাম প্রচলন করতে হবে। জীবনেও তো দেই নাই, এই জন্য তুমি ভয় পাইছো, ভূতে ধরে নাই। আমি ঠিকই আছি, ভূতে তোমারে আর আমারে আগে দর্শালে এখন ছাড়ছে। সুতরাং এইটা প্রচলনটা নাই। এই জন্য সন্তানগুলা মানুষ হচ্ছে না। সন্তান বাবার সালাম দেবে, বাবা সন্তানের সালাম দেবে। এই যে সালামের প্রচলন থাকলে তাদের ভিতরে শান্তি আর রহমত যিনি দান করবেন তিনি কে? এই যুবক, আমি অসংখ্য যুবক দেখতে পাই এখানে, তোমাদের জীবন এই জুয়ার আড্ডায় কিন্তু শেষ করে দিচ্ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, আফিম শেষ করে দিচ্ছে। দেখো তোমাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ দয়া কইরা ঈমানদার বইলা একটা ডাক দিয়েছে সুন্দর কইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামর, নিশ্চয় মদ,
এই মদের ভিতরে গাঁজা আছে, মদের ভিতরে আফিম আছে, মদের ভিতরে ইনজেকশন আছে, মদের ভিতরে ঘুমের ট্যাবলেট আছে যেটা দিয়ে নেশা করো তোমরা। এমনকি জোতার যে ঘামটা ব্যবহার করে ওই ঘামও নাকে নিয়ে ইদানিং নাকি নেশা করে। আল্লাহ তাআলা বলছেন এই মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব, এই যে মূর্তি পূজা এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো মানুষের কাজ না, এটা হইছে শয়তানের কাজ। কে বলছেন? তার মানে আল্লাহ বুঝাইছে গোলাম, শয়তান তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তো তোমরা দেখবা না, মানুষ শয়তান যদি দেখতে চাও তাহলে কেডা গাঁজা খায় হের দিকে তাকাও, কেডা মদ খায় হের দিকে তাকাও, কেডা জুয়া খেলে হের দিকে তাকাও, যেটা মূর্তি পূজা করে ওইটার দিকে তাকাও, যেটা লটারির ব্যবসা করে লটারি ধরে ওইটার দিকে তাকাও। কারণ রিজসিম মিন আমালিশ শয়তান, এগুলা মানুষ করে না, এগুলা মুমিনরাও করে না, এটা মুত্তাকিনরা করে না, এইগুলা করে শয়তানে। শয়তান যদি দেখতে চাও তাহলে মনে করবা এইগুলা শয়তান, আমার উপর রাগ হইলে কাজ হবে না। এই কথা বলেছেন কে? এই যুবক, কত কষ্ট তোমার বাবা মা পাচ্ছে জানো? তোমার বাবা মার স্বপ্ন ছিল তুমি একটা ভালো মানুষ হবা, আর মানুষ বলবে আপনার সন্তানটা কত ভালো গো, কিন্তু আজকে তুমি গাজার আড্ডায় চলে গেছো, জুয়ার আড্ডায় চলে গেছো বাবা। আর ওই বাবা কত কান্নাকাটি করে, এইভাবে তো তোমারে চায় নাই। এই জন্য দীপ্ত শপথ গ্রহণ করো, আজ থেকে আর গাজার আড্ডায় যাব না, মদের আড্ডায় যাব না, পেন্সিলের আড্ডায় যাব না, থাকতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম তোর জীবনটা আমি সফল জীবন বানাইয়া দেব। আজকে এই মাহফিলে যারা আসছেন, যারা এই এর সাথে যুক্ত না তারা সহ যারা যুক্ত সবাই আমরা আল্লাহর কাছে হাত জাগাইয়া দেখাবো, আল্লাহ জীবনে আর গাঁজা খাবো না, জীবনে মদ খাবো না, জুয়া খেলবো না, এই মদের আড্ডায়ও যাবো না, জুয়ার আড্ডায়ও যাবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত জাগান, আর পাশে দেখবেন যে কারা হাত জাগায় নাই, হাত জাগায় নাই, যেটা ওইটাই খায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। এগুলা ভালো জিনিস না, এগুলা শয়তানের কাজ। অতএব আমরা শয়তান হব না, আমরা মুমিন হব। রাজি আছেন সবাই? শেষ পর্যায়ে আর দুই একটা কথা বলি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 7 নম্বরে দুনিয়ায় শান্তি পাইতে হইলে, দুনিয়ায় বরকত পাইতে হইলে, মরণের সাথে সাথে জান্নাত পাইতে হইলে 7 নম্বরে আমল যেটা লাগবে সেটা হচ্ছে মা বাবার সাথে ইহসান করা। আল্লাহ বলছেন ওয়াকদ, আমি রায় দিচ্ছি, আমি আদেশ দিচ্ছি। যদি বলতেন তাহলে বলতে ওয়া আমর বা ওয়ামুর, এভাবে বলতেন। আল্লাহ বলছেন আমি রায় দিয়েছি। রায় দেওয়া আদেশ দেওয়া সম্পূর্ণ ভিন্ন দুইটা জিনিস। যেমন আল্লাহ বলছেন ওয়াকদ মানে আমি কাজী, কাজী মানে ব্যারিস্টার, বারিস্টার, বিচারক। আমরা কাজী বলি যে বিয়ে পড়ায়, তাই না? এটা একটা ভুল শব্দ। বিবাহ যিনি পড়ায় ওনারা কাজী না, কাজী বিচারক। আমরা খলিফা বলি যে পাঞ্জাবিটা যে বানায়, এই হচ্ছে খলিফা। অথচ খলিফা খেলাফত কোথায়? আবু বকর, ওমর, ওসমান, আলী, কোরআন সুন্নাহ রাজ যারা কায়েম করে এরা বলা হয় খেলাফত কায়েম করছে। যাই হোক, আল্লাহ বলছেন আমি বিচারক হয়ে রায় দিলাম তোমাদেরকে। আচ্ছা, আল্লাহ যে রায় দিয়েছে এই রায় আমি মানি না, মনে করলেন মানি না। তা আল্লাহ রায় না মানলে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা আমার রায় মানো না তাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যত রাজত্ব আছে এই রাজত্বর বাহিরে চইলা যাও। বলেন নাউজুবিল্লাহ। বলেন আল্লাহর রাজত্বের বাহিরে কোনো যাওয়ার জায়গা আছে? তার মানে রায় মানতেই হইবে, মন চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। সেই আল্লাহ বলছেন তোমাদের বাবা আর মা যারা আছে এদের সাথে ইহসান করো, এদের সাথে সুন্দর আচরণ করো। কে বলেছে? এই যুবক, শেষ সময় একটু কথা বলি। তোমার মার এই পেটের মধ্যে যে ছিলাম
মায়ের এই গর্ভের থলিটা 10 ইঞ্চি, তোমার যখন গর্ভের বয়স 7 মাস, মায়ের তখন তুমি কিন্তু মায়ের গর্ভের ভিতরে পুরোটা একেবারে ভরপুর হয়ে গেছো। 7 মাসের পর যে কয়টা পা দিয়ে নাড়াচাড়া করেছো, প্রত্যেকটা লাথিতে মায়ে ব্যথা পাইছে। এ বাবা, এই তো 2 বছর আগে এক জায়গায় মাহফিল করতে গেলাম, একটা লোক আবেগে আমারে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে। কই ভাই কান্নাকাটি করেন কেন? কয় ভাই রে, আমার 7 দিন আগে মা মারা গেছে। মা যতদিন জীবিত ছিল আমি বুঝি নাই। আমার ছোট্ট একটা সন্তান এই তো গতকাল রাত ঘুমাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে। আমি আমার বিবিরে বললাম, বিবি সন্তান থামাও, আমি ঘুমাইতে পারতেছি না। দেখলাম বিবিরে কোলে নিয়ে ফ্লোরে হাঁটাহাঁটি করতেছে। আমি ঘুম পড়লাম। 2 ঘন্টা পর আমার ঘুমটা ভাঙলো, তখনও দেখি আমার বিবিরে ফ্লোরে নিয়ে হাঁটাহাঁটি করছে বাচ্চাটা নিয়ে। আমি অবাক হয়ে গেলাম যে তুমি ঘুমাও না? কয় আমি তো ঘুমাইতে চাই, সারাদিন আমি পরিশ্রম করি, রাত্রে ঠিক মতন ঘুমাইতে পারি না, একটু ঘুমাই, বাচ্চার দুগ্ধ খাওয়া লাগবে, আবার সজাগ হয়ে যাই, পেশাব করে, আমি তারে পরিষ্কার করতে হয়, নয়তো ঠান্ডা লাগে, আমার চোখে ঘুম। কিন্তু ওরে যখন শোয়াই ও চিল্লে ওঠে, এই জন্য আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি ওরে শোয়াই নাই, ফ্লোরে হাঁটাহাঁটি করতেছি। ছেলেটা বলল, হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল গো। আমি অস্থির হয়ে চিল্লাইতে চিল্লাইতে আমি মায়ের কবরের পাশে দৌড়াইলাম আর বললাম, মা গো, তুমিও তো আমার নিয়ে কত কষ্ট এইভাবে করেছো মা গো, আজকে আমি বুঝি তুমি নাই, যদি একটু সুযোগ থাকতো তোমার পা ধইরা মাপ চাইতাম রে মা, কিন্তু সুযোগ নাই। এই জন্য নবী আমার বলেছেন, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, এই শাস্তি আল্লাহ দুনিয়ায় দিবে না, হয়তো পরকালে তোমার জাহান্নাম দিবে। কিন্তু তুমি যদি মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করো গো, এর শাস্তি, এর গজব এই দুনিয়ায় দিয়া এরপরে তোমার মরণ দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক, খবরদার, মায়ের সাথে আর বেয়াদবি করবা না। আজকে থেকে জান প্রাণ দিয়া মায়ের খেদমত করবা। 9 নম্বরে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা। 10 নম্বর হচ্ছে নিজের তাওয়াক্কুল হবে, নিজের আশা ভরসা হবে একজনের জন্য। তিনি কে? আমার সব কিছু হবে একজনের জন্য। তিনি কে? আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, এটা যেমন আল্লাহর জন্য, আমার জীবনের যত কাজ বাজ আমি আমার চেষ্টা করে একজনকে অভিভাবক মানব। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করে বাস্তব জীবনে প্রয়োগ করে চলার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন দান করে, বলি আমিন।